ভারতে পুলিশের সঙ্গে মাওবাদীদের তুমুল সংঘর্ষ, নিহত ৬। দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে জড়িত জৈশ-ই-মোহাম্মদ। পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭। যুদ্ধবিরতির পর গাজায় ১৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল। নির্ভুল এবং গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতে পুলিশের সঙ্গে মাওবাদীদের তুমুল সংঘর্ষ, নিহত ৬। অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এক বড়সড় ধাক্কা। ফের উত্তপ্ত ছত্তিশগড়ের বাস্তার অঞ্চল, যেখানে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এক ভয়ানক সংঘর্ষে মোট ৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংঘর্ষটি ঘটেছে বস্তারের গভীর জঙ্গলে, যেখানে একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্য পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী মাওবাদী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায়। সূত্র মারফত খবর, নিহতদের মধ্যে ৪ জন মাওবাদী ক্যাডার এবং ২ জন স্থানীয় নকশাল সমর্থক ছিলেন। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাতে এই অভিযান শুরু হয়। মাওবাদীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনী। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে এই বন্দুকযুদ্ধ। সংঘর্ষের পর এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, ওয়াকি-টকি এবং মাওবাদী সাহিত্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে AK-47 রাইফেল ও বিস্ফোরক সামগ্রীও। ঘটনার পর গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে এবং আরও মাওবাদী লুকিয়ে আছে কিনা তার জন্য তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশার মতো রাজ্যগুলির রেড করিডোরে মাওবাদী কার্যকলাপ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড় চ্যালেঞ্জ। এই ধরনের এনকাউন্টার সরকারের জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন। তবে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন এই অঞ্চলে শান্তি ও উন্নয়নের বার্তা দিলেও মাওবাদী কার্যকলাপ বন্ধ না হওয়ায় রক্তপাত অব্যাহত। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখাই প্রধান লক্ষ্য। এই বিষয়ে সরকারি পদক্ষেপ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রতিটি আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে জড়িত জৈশ-ই-মোহাম্মদ। দেশের রাজধানী দিল্লিতে ফের একবার জঙ্গি হামলার ছায়া। এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থাগুলি। প্রাথমিক তদন্তে জানা যায়, একটি উচ্চ নিরাপত্তা জোনের কাছে পার্ক করা একটি গাড়িতে টাইমড ডিভাইস IED ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের কয়েকটি ভবনও কেঁপে ওঠে। যদিও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় কোনো ক্ষতিক্ষয় বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্তের ভার গ্রহণ করে। ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা এবং ফরেনসিক তথ্যের ভিত্তিতে জৈশ-ই-মোহাম্মদের সরাসরি সংযোগ খুঁজে পাওয়া যায়। গোয়েন্দা সূত্রে খবর, এই হামলাটি একটি বড় নাশকতার পরিকল্পনার অংশ ছিল, যা দেশের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে সাজানো হয়েছিল। এই ঘটনার পর থেকেই দিল্লি এবং তার আশেপাশের রাজ্যগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখতে একাধিক দল গঠন করা হয়েছে। জৈশ-ই-মোহাম্মদ একটি কুখ্যাত জঙ্গি সংগঠন, যা অতীতেও একাধিকবার ভারতে বড়সড় জঙ্গি হামলায় জড়িত ছিল। তাদের প্রধান উদ্দেশ্য হল দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করা। এই বিস্ফোরণ প্রমাণ করে যে পাকিস্তান ভিত্তিক এই জঙ্গি গোষ্ঠী এখনও সক্রিয় এবং সীমান্ত পেরিয়ে ভারতের ওপর হামলা চালানোর ক্ষমতা রাখে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। সরকারকে এখন কঠিন পদক্ষেপ নিতে হবে, যাতে দেশের রাজধানী জঙ্গিদের মুক্তাঞ্চল না হয়। এই বিষয়ে সরকারি পদক্ষেপ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রতিটি আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭।
দক্ষিণ আমেরিকার দেশ পেরু থেকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর আসছে। পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন এবং আরও অসংখ্য যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পেরুর আন্দিজ পর্বতমালা অঞ্চলের একটি অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক রাস্তায়। জানা গেছে বাসটি রাজধানী লিমা থেকে একটি প্রত্যন্ত অঞ্চলের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় ভোররাতে এই দুর্ঘটনা ঘটে, যখন অধিকাংশ যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, বাসটির চালক অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে রাস্তার বেহাল দশা, দৃশ্যমানতার অভাব এবং ঘন কুয়াশাও দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসটি প্রায় ২০০ ফুট নিচে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ চালাতে ব্যাপক বাধার সম্মুখীন হতে হয় তাদের। বহু আহত যাত্রীকে দড়ি ও স্ট্রেচারের সাহায্যে খাদের ওপরে তুলে আনা হয় এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। পেরুর সড়ক দুর্ঘটনা নতুন নয়। দুর্বল পরিবহন পরিকাঠামো, গাড়ির রক্ষণাবেক্ষণের অভাব এবং অদক্ষ চালকদের কারণে প্রায়শই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা পেরুর সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দেশটির সরকার ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তবে কেবল সমবেদনা নয়, প্রয়োজন সড়ক নিরাপত্তা ব্যবস্থার আমূল পরিবর্তন, যাতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এই মানব ট্র্যাজেডির প্রতিটি আপডেট জানতে এবং বিশ্বের অন্যান্য সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। যুদ্ধবিরতির পর গাজায় ১৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ধ্বংসলীলা অব্যাহত। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং স্থানীয় মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী স্বল্প সময়ের যুদ্ধবিরতির পরও গাজা উপত্যকায় ইসরায়েল আরও প্রায় ১৫০০ ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। এই ভবনগুলির মধ্যে আবাসিক বাড়ি, স্কুল, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ সরকারি পরিকাঠামোও রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে ইতিমধ্যেই সংকটাপন্ন গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ধ্বংস হওয়া ভবনগুলির বেশিরভাগই গাজার উত্তরাঞ্চল এবং খান ইউনিস এলাকার। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই স্থানগুলিতে হামাস জঙ্গিদের ঘাঁটি বা সামরিক সুড়ঙ্গ ছিল, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু ধ্বংসের ব্যাপকতা দেখে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলি জানিয়েছে, ১৫০০ ভবন ধ্বংসের ফলে হাজার হাজার মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়েছেন। এমনিতেই জ্বালানি, খাদ্য এবং জলের তীব্র সংকটে ভুগছে গাজা, তার ওপর এই অতিরিক্ত ধ্বংসলীলা পরিস্থিতিকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছে কয়েকটি দেশ, বিশেষ করে যেখানে হাসপাতাল এবং স্কুল ধ্বংসের মতো ঘটনা ঘটেছে তা নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এই পদক্ষেপ যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য, অর্থাৎ সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং শান্তি স্থাপনের চেষ্টাকে সম্পূর্ণ ব্যর্থ করে দিচ্ছে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতি এবং সংঘাতের স্থায়ী সমাধানের জন্য আহ্বান জানানো হলেও গাজায় ধ্বংসের সংখ্যা কেবল বেড়েই চলেছে। এই সংঘাতের জেরে আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব পড়ছে তা জানতে এবং অন্যান্য বিশ্ব সংবাদ দেখতে এখনই সাবস্ক্রাইব করুন।